আগের দিন গেট রেডি উইথ মিটা তোমরা আশা করি দেখেছো। তো ডে 1 মানে ফার্স্ট আমি ওখানে পৌঁছে ঘুরতে বেরোই সন্ধ্যাবেলা। আর ওখানে কেদারঘাটের কাছাকাছি তোমরা যদি কেউ থাকো তাহলে তোমরা এইভাবে ঘুরতে পারো, আমি যেভাবে ঘুরেছি। তো ফার্স্ট আমি ওখান থেকেই চলে গেছিলাম কেদারঘাট। আর কেদারঘাট যাওয়ার রাস্তায় এখানে পড়ে চিন্তামণি গণেশজির মন্দির। তোমরা ওখানে গেলে অবশ্যই এই মন্দিরে একবার দর্শন করে যেও। তারপর ওখান থেকে সোজা চলে যাব ঘাটের উদ্দেশ্যে, আর ওখানে করে নেব বোট রাইড। তো এই হচ্ছে একজন দাদা আমার সঙ্গে ছিল। এ হচ্ছে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের দাদা, কারণ আমি ফার্স্ট দিন যেহেতু ছিলাম, দাদা আমাকে একটুখানি রাস্তাটা দেখিয়ে দিতে যাচ্ছিল। আর তারপর কেদারঘাটের ওখানে চলে গেলাম। কেদারঘাটের পাশেই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। আর কেদারঘাট থেকে এখন বোটে চাপবো। তো সন্ধ্যাবেলা যে কস্টিংটা বোটের পরে মানে যে ভাড়াটা নেয় সেটা হচ্ছে অ্যাপ্রক্স 300 থেকে 400 টাকা। যেটা তুমি যদি দিনের বেলাতে বোট রাইড করো সেখানে সেটা কিন্তু হয়ে যাবে পার হেড 100 টাকা শেয়ারিং বোটে। তো আমার কাছ থেকে 400 টাকা নিয়েছিল। আর 400 টাকা দিয়ে বোটে আমি চেপে গেছিলাম এবং ওখানে ওরা বললো যে বোট থেকে গঙ্গা আরতি দেখাবে। তো এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখন গঙ্গা আরতি অলরেডি চলছে আর ওখানে বিভৎস ভিড়। তো প্রচুর বোট দাঁড়িয়ে আছে এবং আমরা বলছিলাম যে তাহলে নেমে আমরা একটু দেখে আসি, কিন্তু ওরা বললো যে তোমরা যদি এখান থেকে নামো তাহলে কিন্তু আমরা বোট ছেড়ে অন্য ঘাটে চলে যাব, মানে ওখানে বেশিক্ষণ স্টে করবে না, কারণ এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। তো সেদিন ভীষণ ভালো করে গঙ্গা আরতি দেখতে পাইনি, তো নেক্সট দিনের অপেক্ষায় ছিলাম। তারপর চলে গেলাম হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে। এটা হচ্ছে মন্দিরের করিডোর, আর এখানে খুব ভালো ভালো ফটো তোলার অনেক জায়গা আছে। তোমরা যখন যাবে তখন এখানে ফটো তুলতে কেউ ভুলো না, কারণ জায়গাটা খুবই অ্যাস্থেটিক ফটো ভিডিও এসব তোলার জন্য। তো ওখান থেকে তারপর এই যে চারপাশে যে ভিডিওটা, ঘাটের যে ভিডিওটা, এটা কিন্তু করিডোর থেকেই নেওয়া। আর অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। ভিডিওতে যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে সামনের থেকে আরো অনেক বেশি সুন্দর, তোমার ওখান থেকে ফিরতেই ইচ্ছে হবে না। তারপর এটা হচ্ছে করিডোর। এইখান পর্যন্ত মোবাইল নিয়ে আসা যায়, সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে, কিন্তু এর পরে আর ভেতর দিকে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশেই। মণিকর্ণিকা ঘাটে সারাক্ষণ চিতা জ্বলতেই থাকে এবং সেখানে গিয়েছিলাম। যদিও অনেকে বলে যে মেয়েদের যাওয়া উচিত নয়, তো আমি গিয়েছিলাম। যাই হোক, এরপরে ওখানে মালাই রাবড়ি খেতে গেছিলাম পাশাপাশি। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এটা বলবো না, কারণ ওটা র্যান্ডমলি একটা রাস্তার ধারে দোকান থেকে নিয়েছিলাম। তারপর আবার ওখানে করিডোরের ওখানে ফিরে আসি এবং এই ভোলে বাবার মন্দিরটা ভেতরে একটা ছিল। তারপর ঘাটে আমি অনেকক্ষণ বসেছিলাম, ওখানে লেমন টি খাই। আর তারপর আমার তো ওখান থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিল না। দেন আমি চলে যাই হোটেলের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় দেখি একজন খুব ভালো গান গাইছিল, তো সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গান শুনি। আর ফের আমি চলে যাই আমার হোটেলে, কারণ নেক্সট দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে স্নান টান করে বেরোতে হবে। তো বেনারসের এই ব্লগ শেয়ারিং চলতে থাকবে, সাথে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হর হর মহাদেব।